বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা প্রতিপক্ষ, অভিষেক ঝড় সামলানোর উপায় খুঁজছে ক্রিকেট বিশ্ব। টি-20 বিশ্বকাপে কাদের বিরুদ্ধে শেষ বেলায় প্রস্তুতি সারবে ভারত? ভারতীয় দলে চোট আঘাত নিয়ে উদ্বেগ কমছে না। টি-20 বিশ্বকাপের আগে চমকপ্রদ ফর্মে ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বলা যায় বোলারদের নতুন আতঙ্ক অভিষেক। কোনো ছকেই যেন থামানো যাচ্ছে না এই রান মেশিনকে। প্রতিপক্ষের সব পরিকল্পনাই ব্যর্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ ব্যাটার। তাকে কোনোভাবেই থামাতে পারছেন না কিউই বোলাররা। ইনিংসের শুরুতে অভিষেক যে ঝড় তুলছেন, তাতেই পরপর 3 ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারতীয় দল। এই সিরিজে আরও 2 ম্যাচ বাকি। সেই 2 ম্যাচেও অভিষেককে থামাতে পারবেন কিনা সে বিষয়ে আত্মবিশ্বাসী নন নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম। সিরিজ হারার পরে তিনি স্বীকার করেছেন, ভারতের এই ওপেনারের বিরুদ্ধে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের বোলাররা। ওরাম আরও জানিয়েছেন, তারা টি-20 বিশ্বকাপের আগে ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষের উপর। অভিষেক ঝড় থামাতে না পারলে সমস্যায় পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এখন থেকেই অভিষেককে থামানোর ছক খুঁজছে বিশ্বের শক্তিশালী ক্রিকেট দলগুলো। অভিষেক সম্পর্কে এক সাক্ষাৎকারে ওরাম বলেছেন, নিউজিল্যান্ডের বোলাররা কেন অভিষেক শর্মাকে থামাতে পারছেন না? এই প্রশ্নের জবাব সহজ। ওকে থামানো খুব কঠিন। ওর স্ট্রাইক রেটের দিকে তাকিয়ে দেখুন। প্রথমত, ওর ব্যাটিংয়ে কোনো সত্যিকারের দুর্বলতা আছে কিনা তা এখনও চিহ্নিত করা যায়নি। দ্বিতীয়ত, ওর বিরুদ্ধে পরিকল্পনা কার্যকর করতে হবে। ব্যাটিং হোক বা বোলিং, পরিকল্পনা কার্যকর করাই ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ। চলতি টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচ খেলে 152 রান করেছেন অভিষেক। তার ব্যাটিংয়ের গড় 76 এবং স্ট্রাইক রেট 271.42। এই সিরিজের প্রথম ম্যাচে এই তরুণ ওপেনার 35 বল খেলে 84 রান করেন। সেই ইনিংসে ছিল 5টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি। এরপর দ্বিতীয় টি-20 ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেলেও তৃতীয় টি-20 ম্যাচে 20 বল খেলে 68 রান করে অপরাজিত থাকেন অভিষেক। তার এই ইনিংসে ছিল 7টি বাউন্ডারি ও 5টি ওভার বাউন্ডারি। বুধবার এই সিরিজের চতুর্থ ম্যাচ। সেই ম্যাচেও ঝড় তুলতে তৈরি অভিষেক। টি-20 বিশ্বকাপে কাদের বিরুদ্ধে শেষ বেলায় প্রস্তুতি সারবে ভারত? আর মাত্র কয়েকদিন, তারপরে শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপের মহারণ। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য সব দলই মোটামুটি প্রস্তুতি ম্যাচ খেলে। এখনও পর্যন্ত যা খবর তাতে বিসিসিআই ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করে ফেলেছে। 2024 সালের বিশ্বকাপের রানার আপ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে বলেই বিসিসিআইয়ের সূত্র মারফত শোনা যাচ্ছে। নভি মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই প্রস্তুতি ম্যাচ খেলা হবে বলে খবর অনুযায়ী 2 ফেব্রুয়ারি মুম্বাইয়ে গোটা ভারতীয় দল একত্রিত হবে। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের আগে বোর্ড ভারতীয় দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না। সেই কারণে শক্তিশালী প্রোটিয়া দলের বিরুদ্ধে ম্যাচ খেলে শেষ বেলায় প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে চোট আঘাত নিয়ে উদ্বেগ কমছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আঙ্গুলে চোট পান ভারতীয় টি-20 দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। তারপর তিনি 2 ম্যাচ খেলেননি। তার ফিটনেস কেমন সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সংশয় রয়েছে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়েও। তারকা অলরাউন্ডার পেশির চোট সারিয়ে তুলতে যতটা মনে করা হয়েছিল তার থেকে বেশি সময় নিচ্ছেন। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। শোনা যাচ্ছে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচে সুন্দরের ব্যাকআপ কে হতে পারেন সেটাই দেখে নিতে চান। এদিকে চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছে তিলক ভার্মা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে আর খেলতে পারবেন না তিনি। বিশ্বকাপের আগে সময় মতো ফিট হতে পারবেন কিনা প্রশ্ন উঠছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও খানিকটা সময় লাগবে তিলকের। চলতি মাসের শুরুতে বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় তলপেটে চোট পেয়েছেন তিলক, যার ফলে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। জানা গিয়েছে, সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিলকের চোট গুরুতর, তার অস্ত্রোপচারের প্রয়োজন। তারপর থেকেই বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সে রয়েছে বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে তাকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর। জানা যাচ্ছে 3 ফেব্রুয়ারি দলে যোগ দিতে পারেন তিনি। নিতান্তই যদি ফিট হতে না পারেন বিশ্বকাপের আগে, সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে 2টি নাম ভাসছে। এক, শ্রেয়াস আয়ার, যিনি চলতি টি-20 সিরিজে তিলকের বদলি হিসেবে দলে রয়েছেন। 2, রিয়ান পরাগ। অসমের এই অলরাউন্ডারও ভালো রকম দলে ঢোকার লড়াইয়ে রয়েছেন। তবে বিসিসিআই চেষ্টা করছে শেষ পর্যন্ত তিলকের জন্য ঝাঁপানোর। এদিকে ভারতের কাছে সিরিজ হারের পর 2 ক্রিকেটারকে ছেঁটে ফেলল নিউজিল্যান্ড। শেষ 2 ম্যাচের আগে পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। এই সিরিজেই নিউজিল্যান্ড টি-20 দলে অভিষেক হয় ক্লার্কের, কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তার সিরিজ শেষ হয়ে গেল। নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন ক্লার্ক ও রবিনসন। ক্লার্ক 4 ওভারে 40 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। রবিনসন 15 বলে 21 করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাদের পরিবর্তে ম্যাট হেনরি ও টিম সেইফার্টকে প্রথম একাদশে নেওয়া হয়েছিল। তৃতীয় ম্যাচেও তারাই খেলেছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজের দল থেকে ক্রিস্টিয়ান ক্লার্ক ও টিম রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে। বদলে জিমি নিশাম, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচের আগে ফিন অ্যালেনও দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের সঙ্গে এই সিরিজের পরেই টি-20 বিশ্বকাপে নামবে নিউজিল্যান্ড। সেই জন্য যে ক্রিকেটাররা এখনও বিশ্বকাপের দলের সঙ্গে যোগ দেননি, তারা ধীরে ধীরে যোগ দিতে শুরু করেছেন। অ্যালেন ও সেইফার্ট না থাকায় রবিনসনকে সুযোগ দেওয়া হয়েছিল, তেমনি হেনরি না থাকায় খেলায় সুযোগ পেয়েছিলেন ক্লার্ক, কিন্তু বিশ্বকাপের মূল দলে তারা নেই। সেই কারণে তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিগ ব্যাশ লিগে খেলার কারণে ভারতের বিরুদ্ধে প্রথম 3 ম্যাচে খেলতে পারেননি অ্যালেন। পার্থ স্কার্চার্সের হয়ে 466 রান করেছেন তিনি, যা প্রতিযোগিতায় সর্বাধিক। দলকে চ্যাম্পিয়ন করে ভারতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বুধবার ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম একাদশে দেখা যাবে এই উইকেট রক্ষক ব্যাটারকে।